আসসালামু আলাইকুম, চলে আসলাম Realme নতুন সিরিজের একটি স্মার্টফোন নিয়ে Realme Note 50। এর আগে আমরা Samsung এবং Xiaomi তে Note সিরিজ দেখেছি। আজকের এই ভিডিওতে দেখব Realme তাদের নতুন Note সিরিজ ফোনে কি কি দিচ্ছে। তাছাড়া দেখতে হবে না Realme তাদের নতুন Note সিরিজটা কেমন করলো। তাহলে চলুন আজকের ভিডিওতে এই ফোনের ক্যামেরা, প্রাইস, পারফরম্যান্স সবকিছুই নিয়ে আলোচনা করি। প্রথমে এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। এই ফোনের ডিজাইনের সাথে আমরা আগে থেকেই পরিচিত। এটা কিন্তু হুবহু Realme C51 এর সাথে মিল রাখে ডিজাইনের দিক থেকে, যদিও ভিতরে বেশ কিছু পরিবর্তন রেখেছে তারা। এই কারণে এটার ডিজাইন নিয়ে বেশি কিছু বলার নেই। বাট এখানে তারা IP54 রেটিং দিয়েছে, যেটা ডাস্ট এবং ছিটাফোটা পানি থেকে ফোনটাকে সুরক্ষিত রাখবে। তবে ফোনটিতে কেস ইউজ করা ভালো, যেটা বক্সের মধ্যেই পেয়ে যাবে। এই ফোনটি দুইটি কালারে পাওয়া যাবে, স্কাই ব্লু এবং মিডনাইট ব্ল্যাক। সো 11-12 হাজার টাকার মধ্যে যেরকম ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আশা করেন, ঠিক তেমনি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি পেয়ে যাবে। রাইট সাইডে রাখা হয়েছে পাওয়ার ও ভলিউম বাটন। পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। লেফট সাইডে সিম কার্ড ট্রেটি রাখা হয়েছে এবং বটমে দেখতে পাবেন স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং একটি 3.5mm জ্যাক। ফোনটির সামনের দিকে থাকছে 6.74 ইঞ্চির একটি IPS ডিসপ্লে, যেটা 80+ রেজুলেশনের এবং এখানে 90Hz রিফ্রেশ রেটও পেয়ে যাবেন। আর এটার ব্রাইটনেস হচ্ছে 560 নিটস এবং PPI মাত্র 260। এই কারণে আমরা শার্পনেসের কিছুটা ঘাটতি পেয়েছি। তবে কালার ঠিকঠাকই ছিল, টাচ রেসপন্সও ভালো ছিল, কোনো কালার গ্রেডিং বা কালার শিফটিং এর ইস্যু খুঁজে পাইনি। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়েছি ইনডোরে, বাট আউটডোরে গেলে কিছুটা প্যারা খাবেন। এরকম বাজেটের ফোনগুলোতে যেরকমটা হয়ে থাকে আর কি। তবে সামনের দিকে ডিউ ডট নচের পরিবর্তে যদি পাঞ্চুয়াল কাটআউট দিত, তাহলে ফোনের চেহারাটা আরো অনেক বেশি পরিবর্তন হয়ে যেত। তবে চিন বেজেল নিয়ে কোনো কমপ্লেইন নেই, বাট নিচের বেজেলটা যদি আরেকটু কম হতো তাহলে আমি আরো বেশি খুশি হতাম। সফটওয়্যার নিয়ে বললে এখানে তারা ব্যবহার করেছে ইউনিএসএসির T612। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং এর 8টি কোর রয়েছে, যার প্রত্যেকটি 1.8 GHz এর। জিপিইউ ব্যবহার করেছে Mali G57, যেটা যথেষ্ট ভালো। বেসড অন Android 13 এবং Realme UI ব্যবহার করা হয়েছে, বাট এটা কোন ভার্সনের UI সেটা খুঁজে পেলাম না। কিন্তু ইউআইটা যথেষ্ট লাইট ওয়েট, স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল পাবেন, বাট এখানে কিছু ব্লুটারের দেখা পাবেন, যেটা আবার সহজেই আনইনস্টল করা যায়। স্মার্টফোনটি দুইটি ভেরিয়েন্টে এসেছে, 4GB RAM 64GB স্টোরেজ এবং 4GB RAM 128GB স্টোরেজ। দুই ভেরিয়েন্টের র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। এবং প্রাইসের কথা বলতে গেলে 4GB RAM 64GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে 10,999 টাকা এবং 4GB RAM 128GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 11,999 টাকা। যদি পারফরম্যান্সের কথা বলি তাহলে বলবো ডে টু ডে কাজগুলো ঠিকঠাকই করা যাচ্ছিল। নরমালি 10-12 হাজার টাকা ফোনের মধ্যে যেরকম পারফরম্যান্স পেয়ে থাকি তার থেকে বেটার মনে হচ্ছিল। অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট ছিল, মাল্টিটাস্কিংটাও ভালোভাবে করা যাচ্ছিল। যেহেতু 11,000 টাকার ফোন, তাই হেভি পারফরম্যান্স আশা না রাখাই ভালো, বাট ওভারঅল পারফরম্যান্স ভালোই পাবেন। এছাড়া Realme তো 4 বছরের ফ্লুয়েন্সি ওয়ারেন্টি দিয়েই দিচ্ছে। গেমিং এ গিয়ে আমরা ফ্রি ফায়ারটা ট্রাই করেছিলাম, মোটামুটি ভালোই পারফরম্যান্স দিচ্ছিল, যদিও অনেক কিছু স্যাক্রিফাইস করে খেলতে হবে। এছাড়া 2D গেমগুলো ভালোভাবেই খেলা যাচ্ছিল। এক কথায় আপনি যদি সকাল গেমার হয়ে থাকেন তাহলে মাঝে মধ্যে কাজ চালিয়ে নিতে পারবেন। Note 15 এর রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের এবং 0.8 মেগাপিক্সেলের হচ্ছে অক্সিলারি লেন্স। আর সামনের দিকে থাকছে 5 মেগাপিক্সেলের সেন্সর। মেইন ক্যামেরা দিয়ে ডে লাইট কন্ডিশনে অবজেক্ট খুব ভালোভাবে ফোকাস করা যাচ্ছিল। কালার ডিটেইলস ভালো না পেলেও ওভারঅল ভালো লাইট কন্ডিশনে ছবি তুললে ছবিগুলো বেশ ভালোই আসে। ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকই আছে, তবে লো লাইটে গেলে ছবিগুলো সফট হয়ে যাচ্ছে। পোর্ট্রেট মোডে এই ডিটেকশন ভালোই আসে এবং ডাইনামিক রেঞ্জটাও বেশ ভালোভাবে কভার আপ করছিল বাজেট বিবেচনায়। স্মার্টফোনটি দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও করা যাচ্ছে। সেই সাথে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা ভালো লাইট পেলে মোটামুটি ভালোই ছবি ওঠে। যদিও কালার অ্যাকুরেসিতে কিছুটা ঘাটতি রয়েছে, তবে এই ডিটেকশন ঠিকঠাকই কভার আপ করে নিচ্ছিল।
তবে ভিডিও কলিং এর জন্য আবার ঠিকঠাকই আছে। মোবাইলটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং বক্সে থাকছে 3 ওয়াটের চার্জার। 18 ওয়াটের চার্জার দিলে ভালো হতো, বাট এখন চার্জ হতে অনেক সময় লাগবে। তবে ব্যাকআপ ভালো পেয়েছি, একদিন প্লাস চালানো যায় যদিও আপনি হেভি ইউজার হয়ে থাকেন। এই সমস্ত বিষয় নিয়েই ছিল Realme Note 50। এই ফোনটি কাদের রিকমেন্ড করা যায়? যারা 10-11 হাজার টাকার মধ্যে ভালো বিল্ড কোয়ালিটির সাথে দারুণ একটি আউটলুক খুঁজছেন এবং ডিসপ্লেটা বড় হতে হবে, তাহলে তারা এটা চয়েসে রাখতে পারে। তবে এখানে যদি ক্যামেরাটা আরেকটু ভালো করা যেত এবং 18 ওয়াটের চার্জারটা বক্সে দিয়ে দিত, তাহলে এই ফোনটা সোনায় সোহাগা হয়ে যেত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।